দশম শ্রেণী প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে আমি বুঝিয়ে দিচ্ছি। যারা অফলাইন ক্লাসে আসছো তাদেরকে আরেকবার বুঝিয়ে দেবো আমি, কেমন? তো আজকে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে নারী ইতিহাস চর্চা। প্রথম চ্যাপ্টার থেকে কোনোরকম কোনো 8 নম্বর প্রশ্ন পড়বে না, শুধুমাত্র 4 নাম্বার। তো দেখে নাও নারী ইতিহাস চর্চা। আমি ছক করে দিচ্ছি, সেই ছকটা ভালো করে নিলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। প্রথম হচ্ছে সমাজ, সভ্যতা এবং সংস্কৃতির বিকাশে কাদের ভূমিকা রয়েছে? নারীদের ভূমিকা রয়েছে। কিন্তু পুরুষ শাসিত সমাজে নারীরা অবহেলিত। তাই যুগে যুগে নারীদের কি ভূমিকা ছিল বর্তমানে তা নিয়ে ইতিহাস চর্চা শুরু হয়েছে। নারীদের ইতিহাসকে তুলে ধরার ইতিহাসেই হলো নারী ইতিহাস চর্চা। বোঝা গেছে? এবার হচ্ছে তোমার নারী ইতিহাস চর্চার সূত্রপাত এবং প্রসার। দেখো 1970 সালে প্রথম নারী ইতিহাস চর্চা শুরু হয়। কোথায় হয়? আমেরিকাতে হয় আর ব্রিটেনে হয়। পরবর্তীকালে ভারত সহ বিভিন্ন দেশে নারীদের নিয়ে ইতিহাস চর্চা শুরু হয়। এবার হচ্ছে গুরুত্ব, যেহেতু 4 নাম্বার, মোট 7 থেকে 8টি বাক্য, আমাকে সেই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে বারবার। হ্যাঁ, তোমাদেরকে বিশাল কিছু লিখিয়ে দিলাম, 2 পাতা নোটস লিখিয়ে দিলাম মানে আমি একজন খুব ভালো টিচার এমনটা নয়। গুণগত মানটা দেখতে হবে নোটসের। তো প্রথমত হচ্ছে নারী ইতিহাস চর্চার মাধ্যমে মেয়েদের দেশ শাসন বা রাজ্য শাসন করার কথা জানতে পারি। যেমন কি না, সুলতানি যুগ, যেমন সুলতানি যুগে সুলতান রাজিয়ার দেশ শাসন সম্পর্কে জানতে পারি। এই জায়গাটা তোমাকে দেখে রাখো সকলেই। এই যে জায়গাটা, এটা হচ্ছে সব ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম লাইনটা, নারী ইতিহাস চর্চার মাধ্যমে এইসব সম্পর্কে জানতে পারি। কোনগুলো? না, এইসব সম্পর্কে জানতে পারি। তো দেখো, দ্বিতীয়ত হচ্ছে নারী ইতিহাস চর্চার মাধ্যমে মেয়েদের রাজ্য শাসন করার কথা জানতে পারি। যেমন রানী লক্ষ্মীবাই কোথাকার ছিল? ঝাঁসির রানী। ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই যে রাজ্য শাসন করেছিল তার সম্পর্কে জানতে পারি নারী ইতিহাস চর্চার মাধ্যমে। এবার হচ্ছে নারী ইতিহাস চর্চার মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলনেও যে মেয়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বা তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তা কিন্তু জানতে পারি। যেমন কি না, যেমন সরলা দেবী চৌধুরানী, বাসন্তী দেবী, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, কল্পনা দত্ত প্রমুখ। এবার হচ্ছে না, পরিবেশ আন্দোলনও নারীদের কথা জানতে পারি কি থেকে? না, নারী ইতিহাস চর্চার মাধ্যমে। যেমন চিপকো আন্দোলনে গৌরী দেবী নেতৃত্ব দিয়েছিল এবং নর্মদা বাঁচাও আন্দোলনে মেধা পাটেকর এই পরিবেশ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। তাই গোটা বিশ্বের নারীদের অবদান এবং তাদের সম্মান জানানোর জন্য 1975 খ্রিস্টাব্দে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। এরপর প্রতি বছর 8ই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের মূল নারী ইতিহাস চর্চা হয়ে গেল। তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিই জিনিস। এই যে ইতিহাস কাকে বলে, এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু খুব গভীরভাবে জানতে হবে। দেখো, যেমন প্রথমে মানুষ একদম সেই জায়গা বানর মতো ছিল। বানর থাকে না, দুটো আলাদা জিনিস। গাছের ডালে বসবাস করতো, তারপর আস্তে আস্তে করে তারা গুহায় বসবাস করতে শুরু করলো। তারপরে তারা কী করলো? ডিম্বাকৃতি ঘরে বসবাস করতে শুরু করলো। তারপরে মাটির ঘরে বসবাস করতে শুরু করলো। তারপর আস্তে আস্তে করে তারা পাকা বাড়ি, আজকে বড় বড় ফ্ল্যাটে। মানুষ আগে প্রথমে নগ্ন ছিল, তারপরে আস্তে আস্তে করে তাদের যখন লজ্জা শরম ব্যাপারটা এলো, লজ্জা যে জিনিসটা এলো, তখন তারা গাছের ছাল এবং পশুর চামড়া পরতে শুরু করলো। তারপরে তারা সুতির বস্ত্র এবং আজকে ফাটা জিন্স কাটা জিন্স যা বলবে অত্যাধুনিক বস্ত্র পরতে শুরু করে দিল। তো একটা জিনিস ভাবো, কেউ কিন্তু গাছের ডাল থেকে নেমে সরাসরি ফ্ল্যাটে বসবাস করতে শুরু করেনি, বা গাছের ডাল থেকে নেমেই কিন্তু পাকা বাড়িতে বসবাস করতে শুরু করেনি। এটা কি হচ্ছে? ধাপে ধাপে একটা পর্যায়ে যাচ্ছে। কেমন? হাজার হাজার বছর ধরে একটা বিবর্তনের মাধ্যমে এই যে বিশাল এক পরিবর্তন আসছে,
হ্যাঁ, তাহলে ইতিহাস হচ্ছে মানব সমাজ এবং সভ্যতার ধারাবাহিক বিবর্তনের কাহিনী, যেখানে যেখানে শুধু রাজনৈতিক ঘটনা নয়। আমরা একটা ভুল ইতিহাসের সংজ্ঞা জানি, ইতিহাস মানে রাজনৈতিক ঘটনা, পুরনো দিনের কথা, রাজাদের জন্ম সাল মৃত্যু, এই সমস্ত কিছু লেখা থাকতো। বর্তমানে ইতিহাসের ধারণা কিন্তু পাল্টে গেছে। তাহলে ইতিহাস হচ্ছে মানব সমাজ এবং সভ্যতার ধারাবাহিক বিবর্তনের কাহিনী, যেখানে অতীতের রাজনৈতিক ঘটনার পাশাপাশি এগুলোও আছে, সমাজ, হ্যাঁ, তারপরে কি সংস্কৃতি, অর্থনীতি, ধর্মীয় প্রভৃতি বিষয় সম্পর্কে জানতে পারি, তাকে বলা হচ্ছে ইতিহাস। হ্যাঁ, ইতিহাসটাকে ভালোভাবে মুখস্থ করো। ইতিহাসকে মুখস্থ ব্যাপারটা নয়, ইতিহাসটাকে আগে বুঝতে হবে। ইতিহাসকে যদি ভালোভাবে বুঝো তবেই তোমরা ভালো করে ইতিহাসে নাম্বার পাবে। হ্যাঁ, ইতিহাসটা কিন্তু পুরোটাই শিক্ষকের উপর নির্ভর করে। শিক্ষক কিভাবে তোমাদেরকে ইতিহাস বিষয়টিকে উপস্থাপন করছে, কতটা সহজ সরলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। সকলে ভালো থাকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।